ফের গন্ধেশ্বরী নদীর বুকে নির্মাণকে ঘিরে তোলপাড় শুরু বাঁকুড়ায়। সম্প্রতি নদী খাদের মধ্যে বেশ কয়েকটি সীমানা প্রাচীর তৈরির কাজ চলছে। এই প্রাচীর তৈরির কাজে নাম জড়িয়েছে শাসক দলের এক শ্রমিক নেতারও। ইতিমধ্যেই এই বিষয়টি নিয়ে আন্দোলনে নেমে পড়েছে একাধিক পরিবেশ প্রেমী সংগঠন। ওই নির্মাণ নদীর স্বাভাবিক গতিপথ রুদ্ধ করতে পারে এই দাবি করে আপাতত কাজ বন্ধের নির্দেশ দিয়েছে সেচ দপ্তর। অভিযুক্ত ওই তৃণমূল শ্রমিক নেতার দাবি, নদীর জায়গায় নয়, নির্মাণ করা হয়েছে ব্যক্তিগত জায়গায়। বাঁকুড়া শহরের এক পাশ দিয়ে বয়ে গেছে গন্ধেশ্বরী নদী। দশকের পর দশক ধরে এই নদীর উপর অত্যাচার চালিয়ে এসেছে বাঁকুড়া শহরের মানুষ। লাগাতার সেই অত্যাচার ও সরকারি বঞ্চনায় গন্ধেশ্বরী নদী এখন কার্যত মজা নালায় পরিণত হয়েছে। কিন্তু বর্ষা এলেই সেই নদী বইতে শুরু করে দুকুল ছাপিয়ে। গত কয়েক বছর ধরে বর্ষায় একের পর এক গন্ধেশ্বরী নদীর ভয়াল রূপ দেখেছে বাঁকুড়া। তারপরও অবস্থার বদল হয়নি। সম্প্রতি সেই নদীর বুকেই শুরু হয় একাধিক নির্মাণ কাজ, আর সেই নির্মাণকে ঘিরেই তৈরি হয় নতুন করে বিতর্ক। অভিযোগ, শাসক দলের শ্রমিক সংগঠনের নেতা যুবরাজ মিশ্র সহ মোট 12 জন যুক্ত রয়েছে এই নির্মাণ কার্যগুলির সাথে। শহরের পরিবেশ প্রেমীদের দাবি, এই নির্মাণগুলি আসলে নদীর গতিপথকেই রুদ্ধ করবে। সম্প্রতি সেই দাবি করেই আপাতত নির্মাণ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সেচ ও জল দপ্তর। যদিও অভিযুক্ত ওই তৃণমূল শ্রমিক নেতার দাবি, ওই জায়গার মালিকানা তাদেরই। নদীর পাড়ের সেই অংশ জলস্রোতে ক্ষয়ে যাওয়াতে নদীগর্ভ বলে মনে হলেও আসলে তা নয়। নিজের জায়গাতেই তারা নির্মাণ কার্য করছেন। বাঁকুড়া পুরসভার দাবি, অভিযুক্ত যে দলেই করুক না কেন, আইন সকলের জন্যই সমান। নদীর বুকে কনস্ট্রাকশন দেখছি, আপনারা যেটা দেখছেন আমরাও দেখছি যে এটা বেশ কিছুদিন ধরে এখানে কাজ চলছে। তো এটা কে করছে বা কারা করছে আমার জানা নেই। এইভাবে যদি নদীকে বাধাপ্রাপ্ত হয় তাহলে নদীতে আমরা দেখেছি যে ভয়াবহ নদীর রূপ দেখেছি, দু একদিনের জন্য যে ভয়াবহ রূপটা দেখেছি সেটা আরো প্রকট হবে না। গোটাটাই ভুল। ওটা আমাদের নিজস্ব জায়গা, আমাদের পূর্বপুরুষের জায়গা। অতএব আমরা কোনো নদীর ইয়া করিনি, নদীকে ক্লোজ করিনি। নদী নদীর মতো আছে। আমরা আমাদের জায়গা, আমাদের নিজস্ব জায়গার উপরে আমরা বাউন্ডারি দিচ্ছি। এতে কোনো কারোর কিছু বলার নেই। আমাদের যেহেতু সরকার আমাদেরকে বিএলআর অফিস থেকে এসেছিল, মাপ করেছে, ওরা বলেছে দেখুন নদীর জায়গার থেকে আপনি 5 ফুট ছেড়ে দিন। আমরা যথারীতি আরো 5 ফুট ছেড়ে দিন। ডিপার্টমেন্ট যেটা রোধের নির্দেশ দিয়েছেন সেটা সঙ্গত কারণেই দিয়েছেন এবং নিয়ম মাফিক করছেন। আধিকারিকদেরকে আমরা ধন্যবাদ জানাবো। আর এই বিষয়ে কি বলবো বলুন দিন, এদের প্রতি তীব্র ঘৃণা যারা নদীর উপর কনস্ট্রাকশন করতে যায়। এই পরিবেশ প্রকৃতিতে যেখানে বিপন্ন যতটুকু আছে ততটুকু রক্ষা করার জন্য জীবন প্রাণ আমাদের সমবেত হয়ে লড়াই করা উচিত। সে জায়গায় কিছু দুর্বৃত্ত ছাড়া আর কি বলবো, নদীর উপর কনস্ট্রাকশন করবে। যেখানে নদীর উপরে পা ফেললে আমরা বলছি যে বালিগুলো ঘনসন্নিবিষ্ট হয়ে নদীর যে প্রকৃতি, নদীর যে অসংখ্য সংখ্যক জীবাণু আছে সেগুলো নষ্ট হয়ে যাওয়া, জৈব বৈচিত্র্য নষ্ট হয়ে যাওয়া, প্রকৃতি নষ্ট হয়ে যাওয়া, সেই জায়গায় কনস্ট্রাকশন। নদীকে বারবার ধরে বিভিন্ন অবৈধ জবরদখল নির্মাণ করে গন্ধেশ্বরী নদীর গতিপথ একেবারে সম্পূর্ণ সংকীর্ণ করে দেওয়া হয়েছে। আজকে বাঁকুড়াতে দেখা গেছে বিগত দিনের বর্ষার সময় বন্যার আকার ধারণ করেছে এবং এই সমস্ত অবৈধ নির্মাণের বড় অংশ পড়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, আর বাঁকুড়াবাসীর জনজীবন ব্যাহত হয়েছে। আজকে দেখা যাচ্ছে শাসক দল সম্পূর্ণভাবে তাদের একেবারে ঐকান্তিক সমর্থনে আজ এইভাবে নদীকে একেবারে এমনভাবে নিশ্চিহ্ন হওয়ার মুখে পৌঁছে গেছে গন্ধেশ্বরী। যখন খবর আসে আমরা ইরিগেশন দপ্তরকে জানিয়েছিলাম, যেহেতু এটা নদীর গর্ভ পড়ছে, সেটা ইরিগেশন দপ্তরের জায়গা পড়ছে, সেটা আমরা ইরিগেশনকে জানিয়েছিলাম। তারপরে আমাদের পুরসভার থেকে ইঞ্জিনিয়ার গিয়ে সে কাজটা বন্ধও করে দিয়ে এসছে। পরবর্তীকালে ইরিগেশন দপ্তর থেকেও লোক গিয়ে সে কাজটাও বন্ধ করেছে।